রাজনীতির গতিপথটা বোধহয় একেবারে বড় ধরনের পরিবর্তনের দিকে যাচ্ছে। অনেক আলোচনা সমালোচনা, অনেক জল ঘোলা হওয়ার মতো পরিবেশ, উচ্চ আদালতের হস্তক্ষেপ, নানা ঘটনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সম্ভবত কারামুক্ত হতে চলেছেন দু একদিনের মধ্যে। এবং সেই ঘটনাটা যদি কালকে হয়ে যায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তাহলে কি রাজনীতিতে নাটকীয় কোনো পরিবর্তন হচ্ছে? রাজনীতি নাটকীয় মোড় নিচ্ছে? সেই নাটকীয় মোড় কোন দিকে যেতে পারে? সেলিনা হায়াৎ আইভী এবার কারামুক্ত হচ্ছেন এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, কারণ এখানে উচ্চ আদালতের হস্তক্ষেপ রয়েছে। চলুন একটু ভেতরে ঢুকি। রাজনীতির এই নাটকীয় মোড়টা কোন দিকে যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কথা। সেলিনা হায়াৎ আইভী মুক্তি পেতে যাচ্ছেন এবং সেটা খুব শীঘ্রই। সেই আদেশটা যেটা হাইকোর্ট থেকে এসেছিল, হাইকোর্টের আদেশে আপিল করা হয়েছিল, আপিলেও একই আদেশ এসেছে। সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে 10টি মেটিকুলাস মামলা দিয়েছিল প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার। অবশ্য 10টা না, 9টা হবে। বিএনপির আমলেও নতুন আরেকটা মামলায় তাকে শোন অ্যারেস্ট করা হয়েছিল। সেই ঘটনাগুলোর অবশেষে সমাপ্তি ঘটতে চলেছে। আজকে আদালতে সিদ্ধান্ত এসেছে আইভীর জামিন ব্যাপারে হাইকোর্টের যে রায়, সেই রায়ই বহাল থাকছে। উচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগ সেটা জানিয়ে দিয়েছে। বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে খবরটা উপস্থাপন করছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখুন, সেখানে বলা হচ্ছে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন আপিল বিভাগে বহাল। এই কথা যখন তারা বলছে তখন আমরা দেখছি যে সমকাল একেবারে পরিষ্কার একেবারে হেডিং করেছে। হেডিংয়েই সব কিছু পরিষ্কার হয়ে যাওয়া যায়। সমকাল বলছে 10 মামলায় আইভীর জামিন আপিলে বহাল, মুক্তিতে বাধা নেই বললেন আইনজীবী। অর্থাৎ সেলিনা হায়াৎ আইভীর আর মুক্তিতে কোনো বাধা থাকলো না। কি সিদ্ধান্ত আসলো আদালত থেকে সেটা একটু সংক্ষেপে জেনে নিই, তারপরে এই ঘটনা কোন দিকে যেতে পারে সেটা আলোচনা করব। বলা হচ্ছে যে 10 মামলায় সেলিনা হায়াৎ আইভীর মানে যে হাইকোর্টের দেয়া জামিন সেটা বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় আজকে দিয়েছেন, এই আদেশ আজকে দিয়েছেন। তার মানে এর পরে আর আদালতে যাওয়ার স্কোপ নেই, এটাই সর্বোচ্চ রায়। এরপরে যদি সরকার মনে করে যে আবার যাবে, সেই যাওয়ার জায়গাটা নেই। সেটা হতে পারে একটা ওয়ে এখনও রয়েছে, যদিও সেই হাস্যকর ওয়েতে সরকার যাবে না। আপিল বিভাগের রায়ও আপিল বিভাগেই রিভিউয়ের আবেদন করা যায়। যে কোনো রায় আপিল বিভাগের রায়ের পরেও সেটা রিভিউয়ের আবেদন করা যায়। সেই প্রসেসে সাধারণত কোনো সরকার এই ধরনের ঘটনায় যায় না। তাতে সরকারের ভাবমূর্তি প্রচণ্ড ক্ষুণ্ণ হয়। তখন ব্যাপারটা পরিষ্কার হয় যে সরকার আদালতের রায় মানছে না, যে কোনো মূল্যে আদালতকে বাধ্য করতে চাইছে এই সিদ্ধান্ত যেন আদালত পরিবর্তন করে। সেটা সরকার যে করবে না এটা নিশ্চিত। এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। সারা হোসেন আমরা জানি ডক্টর কামাল হোসেনের মেয়ে, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী। এবং সারা হোসেন যখন আদালতে দাঁড়াবেন, তাকে খণ্ডন করা আদালতের পক্ষে কিংবা যে কোনো জাদ্রেল বিচারকের পক্ষেও অনেক বেশি কঠিন হয়ে যাওয়ার কথা। গত বছরের 9 মে শহরের দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে আমরা দেখেছি যে একের পর একটা মামলায় জামিন হয়, অন্য আরেকটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। এই ঘটনাগুলো প্রফেসর ইউনূসের আমলে হচ্ছিল এবং বিএনপির আমলেও একটা মানে জামিন পাওয়ার পরে আরেকটা নতুন মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে রুল জারি করা হয়েছিল যে সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাকে হয়রানি করা যাবে না।
অর্থাৎ আদালত একেবারে সরাসরি এই ঘটনায় হস্তক্ষেপ করেছে, কারণ আদালত দেখেছে প্রফেসর ইউনূসের আমলে আদালতকে প্রফেসর ইউনূস যেভাবে বাধ্য করার চেষ্টা করেছেন, আদালত মানে নিজের থেকে কথা বলতে পারেননি, সেটা বিএনপির আমলে বলতে পেরেছে। এবং আদালত দেখেছে যে একবার নয় 2বার নয় 10 বার তাকে 10টি মামলায় নতুন মামলায় তাকে মানে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখার চেষ্টা করা হয়েছে, যেন অনেক দিন তাকে কারাগারে রাখা যায়। এখন এই যে মানে আপিল বিভাগের এই রায়টা আসলো, এই রায়টাকে কি আপনি রাজনৈতিক বিবেচনায় দেখবেন? এটার কি রাজনৈতিক মাজেজা আছে? উত্তরে বলা যায় অবশ্যই আছে। রাজনৈতিক মাজেজা যে কোনো রায়ের ক্ষেত্রেই থাকে, যে কোনো সরকারের অধীনে যে কোনো রায়, আদালতের রায়, সেটার একটা রাজনৈতিক প্রেক্ষাপট থাকে, রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি থাকে। হ্যাঁ, বলতে পারেন যে আদালতের রায়ের সাথে তো সরকারের কোনো সম্পর্ক নেই, সরকার তো মানে আদালতকে কোনো অর্ডার দিতে পারে না যে এই রায় আপনি দেন কিংবা এটা দিয়েন না। সেটা হয়তো ঠিক, কিন্তু আদালতও পরিচালনা করেন মানুষ। মানুষ যখন আদালত পরিচালনা করেন তখন সেই মানুষগুলোর মানবিক যে বিচার্যের ব্যাপার, সেই ব্যাপারগুলো ভেতরে জাগ্রত হয় এবং তিনি পূর্বাপর অনেক ঘটনা বিবেচনা করেন একটা রায়ের ক্ষেত্রে। এবং সেটা যখন করেন তখন কিন্তু অনেক কিছু রাজনৈতিক, সামাজিক অনেক প্রেক্ষাপট সেই রায়ের মধ্যে প্রতিফলিত হয়। কিছুদিন আগে সেলিনা হায়াৎ আইভীর আগে আমরা শিরিন শারমিন চৌধুরী, সাবেক স্পিকার, তার দ্রুত জামিন এবং দ্রুত কারাগার থেকে মুক্তির যে ঘটনাটা দেখেছিলাম, সেটাকে কেন্দ্র করে ভারতীয় সাংবাদিকদের যে দাবি ছিল যে ভারতের অন্যতম শর্তগুলোর মধ্যে একটা শর্ত রয়েছে শিরিন শারমিনকে জামিন দেওয়া, সেটা সেই কথা রাখতেই সম্ভবত ঘটনাটা দ্রুত ঘটানো হয়েছে। এরপরে সেলিনা হায়াৎ আইভী যদি কারামুক্ত হতে পারেন, তাহলে কি রাজনীতির গতিপথ সেই দিকেই যাচ্ছে যেদিকে গেলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে? এবং শিরিন শারমিন চৌধুরী এবং সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের খুব বড় দুইটা ভরসার নাম হতে পারেন, যাদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ কেউ কখনো করেননি এবং তাদের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেই মামলাগুলো যে সবই মিথ্যা মামলা, এগুলো পাগলও বোঝে। এগুলো খোদ যারা এই যে মামলা দিয়েছে সেই দলের যারা লোক, তাদেরকেও যদি অফ দ্য রেকর্ড জিজ্ঞাসা করা হয়, তারা অবলীলায় স্বীকার করবেন এগুলো সবই মিথ্যা মামলা। তাহলে কি আমরা দেখতে যাচ্ছি খুব শীঘ্রই আওয়ামী লীগের রাজনীতি মাঠে ফিরছে? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যে প্রক্রিয়া, দীর্ঘায়িত করার যে প্রক্রিয়া সংসদে আইন পাশের মাধ্যমে দেখলাম, সেটা কি অস্তিত্ব হারাচ্ছে কিংবা সেটা কি কার্যকর রাখা হচ্ছে না? প্রশ্নের উত্তরটা হয়তো আমরা কিছুদিন পরেই পাব, যখন আমরা আরও বেশি স্পষ্ট হতে পারবো যে সরকার মানে আওয়ামী লীগের রাজনীতি, মানে আওয়ামী লীগ না, সরকার আসলে দেশে ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ তৈরি করতে চাইছে, যেন এমন কোনো পরিবেশ না হয় যে কারণে আওয়ামী লীগ বিতর্কিত হয়েছে সেই একই কারণে যেন বিএনপি সরকার বিতর্কিত না হয়। সেই পথেই হাঁটবে সরকার? আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।